পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধে হামাস আর ইসরায়েলের যুদ্ধে জিতে যাচ্ছে হামাস। আর এটা আমাদের কথা নয়, সুনামধন্য যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনের কথা। হামাসকে হারাতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছে ঘোর ইসরায়েল। কোন কৌশলে এত বড় ভুল করে বসলেন বেজর্মা নেতানিয়াহু? হারানো তো দূর, উল্টো শক্তি বাড়িয়ে দিচ্ছে হামাসের। গাজা যুদ্ধে হামাসের জিতার সম্ভাবনা কতটুকু? শেষমেশ কি গাজা যুদ্ধে হামাসের জয় হবে? যদি হামাস আর ইসরায়েলের তুলনা করেন তাহলে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামরিক শক্তিতে হামাসের থেকে বহুগুণে এগিয়ে ইসরায়েল। বিগত ৯ মাস ধরে চলা যুদ্ধে গাজার যে কি অবস্থা গোটা বিশ্ব দেখছে। হামাসের সদস্য সংখ্যা কত সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বলা হয় হামাস জিতছে, তাহলে কথাটা একটু অবাস্তব বলে মনে হতে পারে। কিন্তু এমনটা বলার পেছনে প্রচুর যুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন। বাড়ছে হামাসের শক্তি, লড়াই করবে জীবনের শেষ বিন্দু দিয়ে। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। জেনিনে ইসরায়েল হামাসের ব্যাপক লড়াই চলছে, এতেই ইসরায়েলি এক সেনা খতম, আহত ১৭ ইহুদি সেনা। এদিকে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর আঘাতের হুমকি ইসরায়েলের। আরো জানিয়ে দেব মিথ্যাচার ও সন্ত্রাস, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব। গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ৭টি মিথ্যাচার। এরপর জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রী বললেন লেবানন যুদ্ধ চান না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর ধ্বংসযজ্ঞ চালানো হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জেনিনে তীব্র লড়াইয়ে এক ইসরায়েলি সেনা খতম। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই। এতে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বুধবার জেনিনে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে জেনিন শহরের বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করেন, যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয় বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী ৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযান নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৮,২০০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৮৬,৩৭৭ জন। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর আঘাতের হুমকি ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট তার ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই জানে যে যদি যুদ্ধ শুরু হয় আমরা লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারি। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় ধারাবাহিক বিধ্বংসী হামলা চালাচ্ছে। এরপর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। গ্যালান্ট দাবি করেছেন সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল ৪০০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। মিথ্যাচার ও সন্ত্রাস, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব। গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ৭টি মিথ্যাচার। ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক মিথ্যাচারের মাধ্যমে তার গাজা আগ্রাসনের কাল্পনিক সাফল্য পাওয়ার চেষ্টা করেছে এবং এই উপত্যকায় নিজের বর্বরতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছে। যদিও এখনো পর্যন্ত এসব চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাসীর সামনে বিষয়গুলো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। আজকের এই আলোচনায় আমরা গাজা যুদ্ধ সম্পর্কে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ৭টি মিথ্যাচার নিয়ে কথা বলবো। ইহুদিবাদীদের প্রথম মিথ্যাচার ছিল এই যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আল আকসা তুফান অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী এমন সময় এই দাবি করেছে যখন তারা হামাসের ৭ অক্টোবর অভিযানের আগে বহুবার গাজায় আগ্রাসন চালিয়েছে এবং জর্দান নদীর পশ্চিম তীরে ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করেছেন। প্রকৃতপক্ষে আল আকসা তুফান অভিযানের অনেক আগে থেকে
থেকে ইসরায়েলি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছিল। দ্বিতীয় মিথ্যাচার ছিল ইসরায়েলের এই দাবি যে তারা গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের মুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন টিভি উপস্থাপক মেহেদী হাসানের মতে বাস্তবতা হলো এই বিষয়টিকে ইসরায়েলিরা অগ্রাধিকার দিচ্ছে না, বরং গাজায় প্রচুর সংখ্যক ইসরায়েলি বন্দী ইহুদিবাদী বাহিনীর বোমাবর্ষণ, গুলি ও বিস্ফোরণে নিহত হয়েছে। ইসরায়েলের তৃতীয় মিথ্যাচার ছিল হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের শিশুদের শিরচ্ছেদ। এটি ছিল এমন একটি মিথ্যা যা যাচাই বাছাই ছাড়া প্রকাশ করে মার্কিন নিউজ চ্যানেল CNN এর রিপোর্টার ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েল ব্যাপকভাবে এই সংক্রান্ত তথ্য প্রচার করেছিল কিন্তু কোনো প্রমাণ দেয়নি। পরে স্পষ্ট হয়ে যায় যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আন্তর্জাতিক অঙ্গন থেকে গাজার হাসপাতালগুলিতে ইহুদিবাদী বাহিনীর নির্বিচার হামলার ব্যাপক সমালোচনা হওয়ার পর ইসরায়েলিরা তাদের এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে একটি নতুন মিথ্যাচারের আশ্রয় নেয়। আর সেটি ছিল এই দাবি করা যে আশ-শিফা হাসপাতাল সহ গাজার চিকিৎসা কেন্দ্রগুলিতে সেন্টারগুলিতে হামাসের কমান্ড সেন্টার অবস্থিত। আন্তর্জাতিক সংস্থাগুলো এই মিথ্যাচারটি স্বরূপ উন্মোচন করেছে। যখন ইহুদিবাদীরা আশ-শিফা হাসপাতালে হামলা করে এবং এটির বেসমেন্টে পৌঁছায়, তখন আন্তর্জাতিক সংস্থাগুলি জানায় যে এই হাসপাতালে হামাস বাহিনীর কোনো কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র নেই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে এই দাবি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। 5 গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করে যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্বাস করা যায় না, অথচ ইসরায়েলি সাংবাদিক ও বিশ্লেষকরা গাজার হতাহতের পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে এই উপত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পায়নি। ষষ্ঠ মিথ্যা হলো ইসরায়েলের এই দাবি যে গাজায় দুর্ভিক্ষ নেই। আন্তর্জাতিক সংস্থাগুলি ইসরায়েলের এই দাবিটি বারবার প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এর মুখপাত্র জেমস এল্ডার সম্প্রতি গাজার মানবিক বিপর্যয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে গাজার দুর্যোগ বর্ণনা করার জন্য কোনো উপযুক্ত শব্দ তার জানা নেই। তেল আবিবের সপ্তম মিথ্যাচার হলো এই দাবি করা যে হামাসকে ভোট দেওয়ার কারণে গাজাবাসীকে নির্বিচারে মারা পড়তে হচ্ছে। এমন সময় এই দাবি করা হচ্ছে যখন গাজায় সর্বশেষ নির্বাচন প্রায় 20 বছর আগে অনুষ্ঠিত হয় এবং আজ যারা শহীদ হচ্ছে তখন তাদেরকে অনেকের জন্মও হয়নি। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থনে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেন। ইসরায়েলি মন্ত্রী বললেন লেবানন যুদ্ধ চান না, তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ কিলান ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন তার দেশ লেবাননের যুদ্ধ চায় না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর ধ্বংসযজ্ঞ চালানো হবে। গতকাল বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের ইয়োভ কিলান বলেছেন, যুদ্ধ চাই না, তবে আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই বোঝে যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা বাড়তে শুরু করেন। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। গ্রান্টের দাবি সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল 400 জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। গাজার উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় যুদ্ধ বিমান থেকে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে হামলায় রাফা শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছে গত 24 ঘন্টায় গাজার উত্তর মধ্য দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের যুদ্ধ বিমান ও কামান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স বলছে উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরায়েলের বোমাবর্ষণের পর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কল্পনাকেও হার মানায়। গাজার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক ঘন্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গাজা সিটির কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজা সিটির সাবরা এলাকায় বাড়ি ধ্বংস স্তূপের নিচে এখনো মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সিটির সুজোয়া এলাকায় হাসানাইন পরিবারের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। ৮ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণ গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামোকে ধ্বংসস্তূপে ফেলে রেখেছেন। ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে আল আকসা হাসপাতালের স্বেচ্ছাসেবী এবং হাসপাতালের প্রযুক্তিবিদ খালেদ সাকশির বলেছেন, এটি অসহনীয়। গাজায় দেইর আল বালা শহর অবস্থিত এই হাসপাতালের অ্যানেস্থেসিয়া মেশিন সহ বিভিন্ন সরঞ্জামগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে।